আসসালামু আলাইকুম। আমরা জানি আমাদের চারপাশে হামের একটা প্রকোপ চলতেছে। অনেক শিশুরা হামে আক্রান্ত হচ্ছে। তো এক্ষেত্রে আমরা প্যানিক না করি। আমাদের শিশুদের হচ্ছে আম হালকা জ্বর বা সর্দি কাশি হলেই আমরা হাসপাতালে গিয়ে ভর্তি না করি। কারণ এমনও হতে পারে যে আপনার শিশুর আসলে হাম নেই, কিন্তু হাসপাতালে যেহেতু সবাই হচ্ছে সব হাম আক্রান্ত শিশুরা গিয়ে ভর্তি হচ্ছে, তো অন্য কোনো হাম আক্রান্ত শিশুর মাধ্যমে আপনার বাচ্চার কিন্তু হাম ছড়াতে পারে। এক্ষেত্রে বলে রাখি যে একই হাম আক্রান্ত শিশু কিন্তু প্রায় 18 জন শিশুকে হচ্ছে হামে আক্রান্ত করতে পারে। তো এক্ষেত্রে আমি বলব যে হচ্ছে আপনাদের বাচ্চার যদি খুব ডায়রিয়া হয় বা খিঁচুনি হয় বা শ্বাসকষ্ট হয়, এরকম কোনো সিরিয়াস কন্ডিশন ডেভেলপ করে, তখনই হচ্ছে আপনারা হাসপাতালে গিয়ে ভর্তি করবেন। তবে অবশ্যই হালকা জ্বর বা সর্দি কাশি এরকম হলেও আপনারা চিকিৎসকের পরামর্শ নেবেন আগে। রেজিস্টার্ড একজন বিএমডিসি রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেবেন। এরপরে হচ্ছে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী যদি আপনাদের হাসপাতালে ভর্তি করা লাগে তখন ভর্তি করবেন। এর আগে অযথা প্যানিক করে হাসপাতালে গিয়ে ভর্তি করবেন না। কারণ প্যানিক করার ফলে যাতে আপনার বাচ্চার হাম না থাকলেও যাতে হামে আক্রান্ত হয়ে যাতে না করে, এই সতর্কতার জন্য আসলে বলা। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হচ্ছে বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তরের এবং WHO যেই রিকমেন্ডেশন ওই অনুযায়ী হচ্ছে এমএমআর ভ্যাকসিন গ্রহণ করবেন। 9 মাস এবং 15 মাসে দেওয়া হয় এই ভ্যাকসিন। এবং হচ্ছে বর্তমান সময় ভিটামিন এ ক্যাপসুল দেওয়া হবে। অবশ্যই আপনার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল গ্রহণ করাবেন। ধন্যবাদ।